ভাবুন তো, রাস্তার পাশে পড়ে থাকা একটি পুরানো ছেঁড়া অচল টায়ার, যেটাকে আমরা আবর্জনা মনে করে ফেলে দেই, সেই টায়ার থেকে যদি তৈরি হয় কোটি টাকার জ্বালানি তেল। শুধু তাই নয়, এই টায়ার থেকে তৈরি হয় শিল্প কারখানার গুরুত্বপূর্ণ কাঁচামাল। আজ আপনাদের নিয়ে যাব এমন এক ফ্যাক্টরির ভেতরে, যেখানে পুরনো টায়ারকে দেওয়া হয় একদম নতুন জীবন। প্রতিদিন পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার টায়ার বাতিল হয়ে যায়। এই বাতিল টায়ারগুলো শুধু জায়গায় দখল করে না, বরং পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। আর ঠিক এই সমস্যাকেই সুযোগে পরিণত করেছে কিছু আধুনিক কারখানা। এখানে প্রথমেই ট্রাক ভর্তি করে হাজার হাজার পুরনো টায়ার এনে জমা করা হয়। দেখলে মনে হবে যেন কালো রাবারের বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে। এরপর শুরু হয় টায়ার বিচ্ছিন্ন করার কাজ। দক্ষ শ্রমিকরা বিশেষ ধারালো স্টিল ব্লেড ব্যবহার করে প্রতি টায়ারের ভেতরে প্রতিটি টায়ারের ভেতরে স্টিল তার আলাদা করে ফেলে। এই স্টিল অংশ কিন্তু ফেলে দেওয়া হয় না, এসব পাঠানো হয় পূর্ণ ব্যবহার কারখানায়, যেখানে এগুলো গলিয়ে আবার নতুন লোহা বা স্টিল তৈরি করা হয়। মানে একটা টায়ারের প্রতিটি অংশই কাজে লাগানো হয়। এরপর টায়ারগুলোকে বড় বড় রিং আকারে কেটে নেওয়া হয়। এতে করে এগুলো পরিবহন ও প্রসেসিং করে অনেক সহজ হয়ে যায়। কাটা টায়ারগুলোর পরে বিশাল স্তূপ আকারে জমা রাখা হয়, কারণ সামনে অপেক্ষা করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এবার টায়ারগুলো নিয়ে যাওয়া হয় কারখানার বিশাল চুল্লির ভেতরে। একসাথে হাজার হাজার টায়ার যেখানে ঢুকিয়ে চুল্লির দরজা শক্ত করে বন্ধ করে দেওয়া হয়। চুল্লির প্রতিটি শুক্র এমনভাবে টাইট করা হয় যাতে ভেতরে এক ফোঁটাও বাতাস ঢুকতে না পারে, কারণ এই প্রক্রিয়া অক্সিজেন ছাড়া সম্পূর্ণ করা হয়। চুল্লির নিচে জ্বালানো হয় বিশাল আগুন। কখনো কখনো কয়েক মন কাঠ ব্যবহার করা হয় এই আগুন জ্বালাতে। তাপমাত্রা ধীরে ধীরে ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে যায়, আর প্রায় 10 থেকে 15 ঘন্টা ধরে টায়ারগুলো উচ্চ তাপে উত্তপ্ত করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই প্রক্রিয়া টায়ার সরাসরি আগুনে পুড়ে যায় না, বরং ধীরে ধীরে বাষ্প ও ধোঁয়ায় রূপ নেয়। এই পুরো প্রক্রিয়াকে বলা হয় পাইরোলাইজিস। এই ধোঁয়া বিশেষ পাইপ দিয়ে বের করা হয়, ঠান্ডা করা হয়, আর ঠান্ডা হওয়ার পরে এই ধোঁয়ায় পরিণত হয় ঘন কালো তেলে। এই তেল শিল্প কারখানার জ্বালানি হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কখনো কখনো এটি রিফাইনারিতে কাঁচামাল হিসেবেও যায়। এই প্রক্রিয়ায় আরও তৈরি হয় কার্বন ব্ল্যাক পাউডার। এই কালো পাউডার রাবার শিল্প, প্লাস্টিক শিল্প, এমনকি প্রিন্টিং কালিতেও ব্যবহৃত হয়। অর্থাৎ একটা টায়ার শুধু তেল নয়, আরও বহু শিল্পের কাঁচামাল তৈরি করে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়, কারণ পাইরোলাইসিসের সময় নির্গত গ্যাসে থাকতে পারে ক্ষতিকর রাসায়নিক, যা শ্রমিক ও পরিবেশের জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে ফিল্টার, স্ক্রাবার বা গ্যাস কন্ট্রোল সিস্টেম দিয়ে এসব ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় 1.5 মিলিয়ন টায়ার বাতিল হয়, আর প্রতিটি টায়ার মাটিতে সম্পূর্ণ মিশতে প্রায় 4 বছরেরও সময় লাগে। ভাবুন একবার, এত বড় পরিবেশগত সমস্যা মোকাবেলায় পাইরোলাইসিস হতে পারে গুরুত্বপূর্ণ সমাধান। একটা পুরনো টায়ার যেটাকে আমরা আবর্জনা ভাবি, সেটা হয়ে উঠতে পারে শক্তির উৎস। প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে আবর্জনাও হতে পারে সম্পদ। আপনার মতে কোনটা ভালো, টায়ার ফেলে পরিবেশ দূষণ করা নাকি প্রযুক্তি মাধ্যমে পুনর্ব্যবহার করা? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরবো নতুন কোনো ফ্যাক্টরি ও প্রযুক্তির গল্প নিয়ে।